বিশ্ব রাজনীতি ও অর্থনীতি কি এক নজিরবিহীন ধ্বংসাত্মক মহাবিপর্যয়ের মুখোমুখি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট হঠাৎ করে ইরানের বিরুদ্ধে এক চড়াও অর্থনৈতিক অভিযানের ঘোষণা দিয়েছেন। বিশ্বমঞ্চে ট্রাম্পের সরাসরি বার্তা, হয় আমাদের সঙ্গে থাকুন, নয়তো আমাদের বিরুদ্ধে অবস্থান নিন। কিন্তু এই অর্থনৈতিক যুদ্ধ কি কেবল দুটি দেশের মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে, নাকি গোটা বিশ্বকে নিক্ষেপ করবে এক ভয়াবহ অনিশ্চয়তায়? এই সংঘাতের জেরে সবচেয়ে বড় অর্থনৈতিক জটিলতায় পড়তে যাচ্ছে চীন। মধ্যপ্রাচ্যে ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা হইল বেইজিং। ওয়াশিংটন থেকে যেভাবে ইরানের তেল রপ্তানি সম্পূর্ণ শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা করছে, তাতে এই যুদ্ধ কেবল ওয়াশিংটন ও তেহরানের গণ্ডিতে আটকে থাকছে না, এটি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ককেও এক নতুন বিপজ্জনক মোড়ে দাঁড় করাচ্ছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, ইরান এখন পূর্ণমাত্রার সামরিক, নিরাপত্তা ও অর্থনৈতিক যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে এবং তারা পিছু হটবে না। যুক্তরাষ্ট্রের অভূতপূর্ব চাপের জবাবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই ৩ ধাপের এক ভয়ঙ্কর কৌশলের বার্তা দিয়েছেন। প্রথম ধাপে তেহরান বিশ্ব রাজনীতির প্রভাবশালী ও প্রতিবেশী দেশগুলোর সাথে আলোচনা করবে, যাতে তারা ওয়াশিংটনের পক্ষে না দাঁড়ায়। দ্বিতীয় ধাপে যেসব দেশ যুক্তরাষ্ট্রের চাপে নতি স্বীকার করবে, ইরান তাদের অর্থনৈতিক স্বার্থে সরাসরি আঘাত হানার হুঙ্কার দেবে। আর চূড়ান্ত ধাপে কথা না শুনলে ইরান সরাসরি সেই দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অর্থনৈতিক স্থাপনায় ধ্বংসাত্মক হামলা চালাবে। সবচেয়ে বড় আতঙ্কের কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় 1/5 পরিবাহিত হয় এই সরু সমুদ্র পথ দিয়ে। ইরান বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত বা বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলো যদি ওয়াশিংটনের সাথে হাত মিলায়, তবে কেবল হরমুজ প্রণালী নয়, তাদের বিকল্প সব তেল রপ্তানি পথও ঝুঁকির মুখে পড়বে। এমনকি লোহিত সাগরের বাবাল মানদেব প্রণালীও যদি অবরুদ্ধ হয়, তবে বিশ্ব বাজারে তেলের সরবরাহ ধসে পড়বে। এর ফলে জ্বালানি তেলের দাম রাতারাতি আকাশচুম্বী হবে, আর পারমাণবিক খরচ লাগামহীনভাবে বাড়বে এবং বিশ্বজুড়ে দেখা যাবে এক প্রচণ্ড মূল্যস্ফীতি। ভৌগোলিক বাস্তবতায় উপসাগরীয় দেশগুলো আমেরিকার বন্ধু হলেও তারা ইরানের একেবারেই কাছের প্রতিবেশী। 2023 সালের চীনের মধ্যস্থতায় সৌদি, ইরান এবং 2022 সালে সংযুক্ত আরব আমিরাতের সাথে তেহরানের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছিল। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাত বা ইরানের পতন এই প্রতিবেশী দেশগুলোর জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। তাই তেহরান কৌশলগতভাবে প্রতিবেশীদের বার্তা দিচ্ছে, তারা যেন ওয়াশিংটনের বন্ধু থাকলেও সরাসরি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে অংশ নেওয়ার ভুল না করে। এই যুদ্ধের শিকড় মূলত 1979 সালের ঐতিহাসিক ইসলামী বিপ্লবের সময় পোক্ত হয়েছে, যখন থেকে যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে শুরু করেছে। ঠিক তখন থেকেই 2015 সালে পারমাণবিক চুক্তির মাধ্যমে কিছুটা স্বস্তি হলেও 2018 সালে মার্কিন প্রশাসন তা একতরফাভাবে বাতিল করে। পরবর্তীতে 2019 সালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে বিভিন্ন গোষ্ঠী নামে আখ্যায়িত করা হয় এবং তারপরেই 2020 সালে কাসেম সোলেমানিকে ড্রোন হামলায় হত্যার পর দুই দেশের বৈরিতা চরমে পৌঁছায়। এই সংঘাত এখন আর কেবল ড্রোন বা ক্ষেপণাস্ত্রের লড়াই সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক সমুদ্র পথের এক রক্তক্ষয়ী যুদ্ধে। সামরিক শক্তির সাথে সাথে ইরান যখন হরমুজ প্রণালীকে অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের রূপরেখা আঁকছে, তখন প্রশ্ন একটাই, বিশ্ব কি পারবে এই অর্থনৈতিক মহাবিপর্যয়তে, নাকি সংঘাতেই নতুন করে বদলে দেবে পৃথিবীর ভূ রাজনৈতিক মানচিত্র? আপনার কি মনে হয় ইরানের এই কঠোর বার্তা মধ্যপ্রাচ্যের তেল বাজারে কতটা বড় আঘাত হানবে? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।